বন্ধুরা, আজ আমরা জানব আমাদের পরিবেশের জড়বস্তুর জগৎ সম্পর্কে। আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন বই, খাতা, জল বা বাতাস, সবই কোনো না কোনো বস্তু। তোমরা ক্লাসে দেখেছ, বেঞ্চে ব্যাগ রাখলে সেটা কিছুটা জায়গা জুড়ে থাকে, অর্থাৎ বস্তুর জায়গা লাগে। শুধু কঠিন বস্তু নয়, বোতলে জল ভরলে বা বেলুনে বাতাস ভরলে তারাও জায়গা দখল করে। এই বস্তু বা পদার্থ প্রধানত 3 রকমের হয়: কঠিন, তরল আর গ্যাস। ইট বা কাঠের মতো কঠিন পদার্থের নিজস্ব আকার আছে, তারা সহজে ছড়িয়ে পড়ে না। কিন্তু জল বা দুধের মতো তরল পদার্থের নিজস্ব আকার নেই, যে পাত্রে রাখা হয় তার আকার নেয়। আর ধূপের ধোঁয়ার মতো গ্যাসীয় পদার্থ চারদিকে ছড়িয়ে পড়ে, এদেরও নির্দিষ্ট আকার নেই। তোমরা কি জানো, কঠিন ও তরলের মতো গ্যাসেরও কিন্তু ওজন বা ভর আছে? একটি ফোলানো বেলুন আর চুপসে যাওয়া বেলুনের ওজন মাপলেই তা বোঝা যায়। আবার তাপ ও ঠান্ডার প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তনও ঘটে। যেমন বরফ গলে জল হয়, আবার জল ফুটে বাষ্প হয়ে বাতাসে মিশে যায়। গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে যে জলকণা জমে তা বাতাসের জলীয় বাষ্প থেকেই আসে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় বিভিন্ন জিনিসের মিশ্রণ দেখতে পাই, যেমন চালের সাথে কাঁকড় বা মুড়ির সাথে চানাচুর মিশে থাকে। এই মিশ্রণ থেকে দরকারি আর অদরকারি জিনিস আলাদা করার নানা উপায় আছে। হাত দিয়ে বেছে, চালুনি দিয়ে চেলে বা ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা এগুলো আলাদা করি। যেমন চায়ের লিকার থেকে চা পাতা আলাদা করতে আমরা ছাঁকনি ব্যবহার করি। এমনকি সমুদ্রের জল রোদে শুকিয়ে বাষ্প করে তা থেকে নুন তৈরি করা হয়। এসো আমরা আমাদের চারপাশের এই জড় বস্তুগুলোকে আরও ভালো করে পর্যবেক্ষণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর ক্লাস 4 এর সব নোটস পেতে এখনই যাও বিশ্বাস.com-এ। সাবস্ক্রাইব করতে ভুলো না।